আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো মাদ্রাসার কোশ্চেন কিভাবে তৈরি করবেন, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন। তো কথা হলো যে কতটুকু সাইজ নিতে হবে, কিভাবে তৈরি করলে হ্যাঁ খুব সহজে বাইর করতে পারবেন। তো সেটি আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি পারবেন। তো তার জন্য আমাদেরকে বরাবর যেতে হবে আমাদের পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাব দিয়ে যেহেতু কাজটা করা হবে, তো এখানে আসার পর আমাদের ইমেজ সাইজটা আগে নিয়ে নিতে হবে। ইমেজ সাইজটা নিয়ে নিতে হবে। এখান থেকে ইমেজ সাইজটা কত নিচ্ছি তা ভালো করে দেখেন। ইমেজ সাইজটা হবে আপনার সিঙ্গেল পেজের জন্য 528, তারপর হাইটটা হবে 816, এটা দিয়ে দেবেন আপনার 816, এটা 16 দিয়ে দিলেন। এখানে আপনি কিভাবে মেক করবেন, আমি যে ট্রিক্সটা অবলম্বন করছিলাম তা হলো এখান থেকে আপনার গুগল লেন্সে আসবেন। আসার পর আমাদের সকলের ফোনের মধ্যেই থাকে, না হলে প্লে স্টোর থেকে নামাই নেবেন গুগল লেন্সটা। এখান থেকে আসে যে কোশ্চিনটা থেকে আপনি আগে কোশ্চিনের ছবিটা তুলে নেবেন, পুরাতন কোশ্চিন থাকলে, প্রশ্নপত্র থাকলে সেখান থেকে নিয়ে নেবেন। এটি সিলেক্ট করে দিয়ে দিলেন। আপনার এখানে ডাটা কালেকশন রেখে দেওয়া লাগবে, না হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ডাটা কালেকশনটা আমি আবার দিয়ে দিলাম। এখানে আসার পর তো এইভাবে এখানে অলরেডি আপনি কপি করতে পারবেন। এখান থেকে সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আসবেন পিক্সেল ল্যাবে। এখান থেকে আসে টেক্সট দিয়ে দেবেন। টেক্সটে ডিলিট করে দেবেন বা ভি হিসেবে এখানে দিয়ে দেবেন। আর এই যে ব্যানারের কালার গুলা রয়েছে, এটা হলো আপনার এই যে থাকলে আপনার কি বলে ফন্টের কালার, এটা থাকলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এটা সাদা করে দিলাম। তারপরে এটার কালার একদম ব্ল্যাক করে দিয়ে লাগবে, ব্ল্যাক করে দিলাম। কিন্তু আপনি ফন্ট থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এভাবে ফন্টগুলা সুন্দরভাবে দিয়ে দিবেন, ফন্টগুলো দিবেন। তো এইভাবে যখন হয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে আপনি সবগুলা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার এটি দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। এটি কপি করে এখানে আসার পর এটি এখানে দিয়ে দিবেন। তারপর এই সাইজটা এটার সাইজের চেয়ে আপনি কম রাখবেন। এখানে আসে এটার সাইজ কম রাখবেন, এটার সাইজ কম রাখবেন। এটার সাইজ কত দিয়েছেন একটু এখান থেকে দেখবেন। এটার সাইজ 30, তাহলে এটার সাইজ আপনি একটু 25 দিয়ে রাখবেন, তার চেয়ে একটু কম। এভাবে আপনি সুন্দরভাবে সাজাবেন। তারপর পজিশন গুলা ঠিকঠাক আছে কিনা, আপনি যেমন এই পজিশন এভাবে সাজাবেন। যখন জায়গাটা আপনার ছোট হবে তখন কিন্তু যেতে চাবে না হাত দিয়ে, তখন এইটি আপনি ব্যবহার করবেন। আর এখানে আসার পর মিডিলে রাখবেন, সবগুলো আপনার মিডিলে রাখবেন, তাহলে সুবিধা হবে। তো এইভাবে যখন আপনি এই সিঙ্গেল পেজটা তৈরি করে নিলেন, আর দেখাচ্ছি না, আপনারা আশা করি ট্রাই করলে পারবেন। তো এইভাবে যখন সিঙ্গেল পেজটা হয়ে গেল, তখন আপনি A4 সাইজের যে সাইজটা আপনি এখানে দিয়ে দেওয়া লাগবে, A4 সাইজ। তারপর এখানে আসলাম, আসার পর A4 সাইজের হলো 1080 আর 1080, 1056 সরি, আর 816, 1056, 816, 1056, 816, এটা দিয়ে দিলাম। এটা হলো আপনার A4 সাইজ। আপনি একবারে দুটি কোশ্চিন বাইর করতে পারবেন, প্রশ্নপত্র বাইর করতে পারবেন।
সেই প্রশ্নপত্রগুলো আপনি এখানে নিয়ে আসবেন। এখন এই ভিডিওটা করে দিয়েন না, মানে দেখা বন্ধ করে দিয়েন না, আরো কাজ আছে শেষে। তো এখান থেকে আপনি কোশ্চেন গুলোকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ধরেন আমি এখানে তালামাই দিলাম, আর একটি নিয়ে আসা লাগবে আমার গ্যালারি থেকে আমার পিক্সেলে আমি এটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে এটার সাইজ কত, এটার সাইজ কত, এইভাবে আপনি মিলাই নেবেন যে এটার সাইজ কত। একটু জুম করে নেবেন। এইভাবে হয়ে যাওয়ার পর এখন দেখেন আপনার যে বিষয়টা এখানে আসে, এক্সপোর্ট ইমেজ আসে, মানে সেভ করবেন যখন, তখন পিএনজি দিয়ে দিবেন আর কাস্টম দিয়ে দিবেন। ওই সিঙ্গেল পেজ যখন আপনি সেভ করবেন তখন ওই সেইভাবে এইভাবে দিবেন আর কি, দিয়ে দেবেন সেভ টু গ্যালারি। এটি হয়ে যাওয়ার পর দেখবেন যে গ্যালারিতে আপনার সেইটি কেমন হয়েছে। তো এটি দেখেন এইভাবে হয়েছে। এইভাবে হয়ে যাওয়ার পর আপনি কম্পিউটার দোকান থেকে বাই করতে পারবেন, আর বাইর করে তখন এই মধ্যখান থেকে কেটে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আশা করি আপনারা ট্রাই করবেন, তাহলে আরো সহজে ক্লিয়ার হবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।